তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আলু কাটছি আর পাশেই মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, ফুলকপি কেটে রেখেছি ছোট ছোট করে। এই তিনটেকে একসঙ্গে আমি সিদ্ধ করতে বসাবো। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আমি কি বানাচ্ছি। ঘরোয়া পদ্ধতিতে একটু অন্যরকম স্বাদের সিঙ্গাড়া বানাচ্ছি। বাইরেও আমরা 2-3 ধরনের স্বাদের সিঙ্গাড়া খেয়ে থাকি। অন্য কোনো ভিডিওতে ভিন্ন স্বাদের সিঙ্গাড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আলুগুলোর খোসা ছাড়িয়ে হালকা হাতে আলুগুলোকে ছোট ছোট টুকরোয় ভেঙে নিলাম। তারপর কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে বাদামগুলো হালকা করে ভেজে নেব। এবার ভাজা বাদামগুলো তুলে নিয়ে ওই তেলেই প্রথমে দেব 5 ফোড়ন, পর একে একে থেতো করা আদা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর শাহি গরম মশলা। তারপর ভালো করে মশলাগুলো ভাজা হয়ে গেলে ওই মশলায় সিদ্ধ করা আলু, মটরশুঁটি, ফুলকপি দিয়ে দিলাম। তারপর সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে যাওয়ার পর প্রথমে ভাজা বাদাম দিলাম, তারপর দিলাম ধনেপাতা, তারপর সব শেষে কসুরি মেথি দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমাদের সিঙ্গাড়ার পুর। মোড়ক বানানোর জন্য আমি আগে থেকেই ময়দা মেখে রেখেছিলাম। তারপর বেলে মাঝখান দিয়ে কেটে খোলটা তৈরি করব। খোলটা তৈরি হয়ে গেছে, এরপর এর ভিতরে পুর দেব। তারপর জল দিয়ে ধারিগুলো মুড়ে নিলেই আমাদের সিঙ্গাড়া রেডি। দেখুন কত সুন্দর শেপ এসছে। এবারে কড়াইয়ে তেল দিয়ে তেল হালকা গরম হলে সিঙ্গাড়াগুলো ছেড়ে দিলাম। মনে রাখবেন হালকা গরম তেলে সিঙ্গাড়াগুলো ছাড়লে সিঙ্গাড়াগুলো খুব মুচমুচে হবে, তাই আমিও সেটাই করলাম। সিঙ্গাড়াগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এবারে আমি সিঙ্গাড়াগুলো তুলে নিলাম। সিঙ্গাড়া রেডি। এবার খাবার পালা। তাহলে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন আর
আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।